হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। সুদীপা সিম্পল লাইফস্টাইলে স্বাগত। তো তোমরা সবাই ভালো আছো তো? তো ব্লগ কদিন করা হচ্ছিল, মানে ঠিকঠাকভাবে হচ্ছিল না, শরীর অসুস্থর জন্য। তারপরে হচ্ছে বাবাইয়ের পরীক্ষা চলছিল, ওরকমের জন্য কিন্তু করা হচ্ছিল না। তো আজ থেকে আবার রোজ শুরু করলাম। তো দেখো, সকালেই কিন্তু ছাদে উঠে এসেছি। ব্রাশটা অনেকক্ষণ কিন্তু ঘুম থেকে উঠেছি, ব্রাশটা সব করে নিয়েছি, নিয়ে একবারে ফ্রেশ হয়ে কিন্তু ছাদে জামা কাপড় সব মেলতে এসেছি। আর এই দেখো, কিছুদিন দেখানো হয়নি তোমাদেরকে, আমার যে গোলাপ গাছগুলো ছাদ দিয়ে নিয়ে এসেছিলাম সেগুলো। এই দেখো, একটা গোলাপ ফুল ফুটেছে, কি দারুণ কালার, দেখতে পাচ্ছ? এই দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে। আর এখানে কটা ডালিয়া ফুলও কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। আর এই দেখো, গোলাপ গাছটা কিন্তু অনেকটাই বড় হয়েছে। এটা কিন্তু দুটো গোলাপ গাছ আছে। এই দেখো, এই বালতিটার মধ্যে একটা লাগানো আছে, আর এটার মধ্যে টবের মধ্যে একটা লাগানো রয়েছে। বালতিটার এখনও গোলাপ ফুলটা ফোটেনি, কিন্তু টবের গোলাপ ফুলটা ফুটেছে, খুব সুন্দর কিন্তু কালারটা হয়েছে, দেখতে পাচ্ছ? আর আজকে কিন্তু দেখছি মেঘলা মেঘলা করে রয়েছে, বৃষ্টি হবে নাকি কি জানি। বেশ ভালোই দেখছি, চারিদিকটা অন্ধকার অন্ধকার ধোয়া ধোয়া রয়েছে। আর কি অবস্থা দেখো, তোমাদেরকে কিছুদিন আগে দেখিয়েছিলাম যে আমাদের আম গাছে কত আম মুকুল এসছে, প্রচুর আম মুকুলে গাছটাকে ভরে গেছিলো। তো দেখো, বৃষ্টি হয়নি বলে, কুয়াশা দিচ্ছে বলে কি অবস্থা দেখো, একটা আম গাছে আম মুকুল নেই, আমও সেরকম ধরেনি, সব দেখছি মুকুল ঝরে গেছে। এই দেখো, দু চারটা রয়েছে। তো এগুলোও থাকবে না, কেননা বৃষ্টি হচ্ছে না আর না, তো ওই জন্য কিন্তু এগুলোও থাকবে না। এই দেখো, তোমাদেরকে সামনে থেকে দেখায়, দেখতে পাচ্ছ? এই দেখো, পুরো গাছ দেখো, পুরো ডাটা হয়ে গেছে। আর ওই ছোট ছোট আম কটা রয়েছে, এটা হয়তো বৃষ্টি কারণে বা জল ঝড়ের জন্য কিন্তু এটাও পড়ে যাবে, এটাও থাকবে না। এই দেখো, যতগুলো আম গাছ আছে সব আম গাছগুলোই কিন্তু একবারে পুরো শুকিয়ে গেছে। দেখো চারিদিকে, আমাদের ওই দিকটা দিকেও কটা আম গাছ রয়েছে, আমাদের নয়, আমাদের পাশের বাড়ির দাদাদের, ওদের কিন্তু আম গাছগুলো সব এরকম হয়ে গেছে। আর এই দেখো, দেখো এই দিকের আম গাছটাতেও কিন্তু আম একটাও নেই। আর এই দেখো, আমড়া গাছে কত আমড়া ফুল চলে এসেছে, এরপর আমড়া ধরবে। যাই হোক, আমাদের বাড়িতে কিন্তু মোটামুটি সব রকমেরই গাছ আছে। আর বাবাই কিন্তু ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। আর যে দেখলাম যে বাবাই ঘুমোচ্ছে, আমি একটু ফ্রেশ হয়ে নিই, ছাদে এগুলো সব দিয়ে আসি, তারপর বাবাইকে উঠিয়ে নিয়ে যাবো, কারণ বাবাই স্কুল ছুটি, এখন স্কুল নেই। ওই জন্য বাবাই কিন্তু ঘুমোচ্ছে, আমি ওকে উঠালাম না, বলছি ঘুমাচ্ছে, একটু ঘুমিয়ে নিই, একটু পরে উঠে, ঘুম থেকে উঠেই তো এই চারিদিকে ছুটে বেড়ানো, এই ওই করবে বদমাইশি। আর নিচে যে ফুল গাছগুলো রেখেছিলাম ওটা কিন্তু সরিয়ে দিয়ে হয়েছে, ফুল গাছগুলো সব মরে গেছে, আর ফুল ফুটছে না, রোদের প্রচণ্ড জোর হচ্ছে, তাহলে ওই জন্য কিন্তু আর একটাও গাছে ফুল ফুটছে না। আর ছাদে কিন্তু এই গোলাপ গাছগুলো রেখেছি, যে আমি যখন গাছগুলো ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম, তখন ওখানে বলে দিয়েছিলো যেন একটু রোদে রোদে গোলাপ গাছগুলো রাখা হয়। তো আমি ওই জন্য কী করলাম, যে এটাকে, এই দুটোকে ছাদে নিয়ে এসে কিন্তু এখানটাতে রেখে দিয়েছি, তাহলে ছাদে থাকলে অনেক ফুল ফুটবে। তো চলো, এরপর আমি এগুলো সব একটু মিলে দিই। এগুলো সব ধুয়েছি, এগুলো সব দিয়ে দিতে হবে। দেখো, রোদ না দিলেও অসুবিধা কিছু নেই, কেননা এই যা হালকা হালকা হাওয়াতেই শুকিয়ে যাবে। অনেক দিন কিন্তু ঠিকঠাকভাবে ভিডিও করা হচ্ছিল না, দেয়া হচ্ছিল না, কেননা ছেলেটার পরীক্ষা চলছিল, আর আমারও শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য কিন্তু ভালো করে ভিডিওই করা হচ্ছিল না, দেয়াও হচ্ছিল না। তো আজ থেকে কিন্তু আবার নতুন করে শুরু করলাম, মানে দিচ্ছিলাম ভিডিও, ছোটোখাটো ভিডিও দিচ্ছিলাম, তো এরপর আবার বড় ভিডিও শুরু করেছি। তো চলো, এগুলো মিলে দিই, তারপর নিচে যাই, নিয়ে নিচে যে চাটা খেয়ে তারপর কাজ সারবো, চলো। তো এই দেখো, রান্না টান্না হয়ে গেছে, নিয়ে ওপরে এসে বসে রয়েছি। আর আজকে কিন্তু সেরকম রোদ দেয়নি। কি হয়েছে? বাবাই মা মা করে ডাকছে। তো চলো, ওপরটা একটু মুছে নিলাম, আর পাখিগুলোকে ছাদে একটু রোদে ধুয়ে দিয়েছি, একটু চান করিয়ে দিলাম। কি হয়েছে? টমি এক্ষুনি আসবে, টমি ডেকে নাও, আসবে। আর ওই যে বাবাইয়ের ড্রয়িং কপিটা বের করলাম, যে বাবাইকে একটু ড্রয়িং করতে বসাই, তো আসতেই চাইছে না। আর চুলটাই দেখো, তেল নিয়েছি, কতটা তেল হয়ে গেছে চুলটাতে। আজকে তেল নিলাম, কালকে একটু সাবান দিয়ে ধুয়ে নেবো, একটু শ্যাম্পু করে নেবো। আর এই দেখো, আমার গাছটা দুটো পাতাকে কেটে দিয়েছি, কেননা একটু পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গিয়েছিলো, ওই জন্য পাতাটাকে কেটে দিয়েছি।
তো চলো এরপর বাবাকে চান টান করিয়ে দিই।